অমাবস্যা তিথির মধ্যেই পড়ছে সূর্যগ্রহণ। দুর্দান্ত একটি যোগাযোগ। আপনারা এই যোগাযোগের মধ্যে যদি সামান্য দুটি টোটকার কথা আমি এখানে বলছি, অনেক টোটকাই আছে কিন্তু আমি দুটি সহজ টোটকার কথা বলছি। এই টোটকা দুটি পালন করে আপনারা আপনাদের জীবনের উন্নতি ঘটাতে পারেন। মাত্র একদিনের কাজ, চেষ্টা করে দেখুন। তার আগে জেনে নিন সময়সূচি বাংলাদেশের এবং ভারতের। 2025-এর প্রথম সূর্যগ্রহণ 29শে মার্চ 2025 শনিবার। গ্রহণ শুরু দুপুর 2:51 থেকে। বাংলাদেশে গ্রহণের সময়সূচি: গ্রহণ শুরু দুপুর 2:51 আর গ্রহণ সমাপ্তি হচ্ছে সন্ধ্যা 6:44 আর গ্রহণ থাকছে 3 ঘন্টা 53 মিনিট পর্যন্ত। ভারতে গ্রহণের সময়সূচি হলো: গ্রহণ শুরু হচ্ছে দুপুর 2:21 আর গ্রহণ সমাপ্তি হচ্ছে সন্ধ্যা 6:14। গ্রহণ স্থিতি হচ্ছে 3 ঘন্টা 53 মিনিট। এখন জেনে নিন বাংলাদেশ ও ভারতে গ্রহণ অদৃশ্য, আপনারা দেখতে পাবেন না। এবার বলবো এই গ্রহণের দিনটি খুব ইম্পর্ট্যান্ট একটি দিন। এই দিনে আমাদের ধরিত্রীতে কিন্তু প্রচুর নেগেটিভ এনার্জি থাকবে। তাহলে এই নেগেটিভ এনার্জি কাটিয়ে আপনারা কিভাবে নিজেদের জীবনটাকে আবার উন্নতির পথে নিয়ে যাবেন, তার জন্যই সহজ দুটি টোটকার কথা আমি বলবো। একটি টোটকা জেনে নিন। এটি হচ্ছে আপনারা একটি চীনামাটির পাত্র বা মাটির পাত্র করে লবণ নেবেন, যে কোনো লবণ নিতে পারেন। এবার একটি লেবু নেবেন, কাগজি লেবু। এই লেবুটি বা পাতি লেবু হলেও হবে, মোট কথা লেবু হলেই হবে, তবে কমলা লেবু নয়। এই লেবুটি আপনারা 4 টুকরো করে নেবেন। 4 টুকরো করে এই লেবুর মধ্যে আপনারা একটি করে লবঙ্গ গেঁথে দিন। লবঙ্গটি যেন ফুলওয়ালা হয়। এই যে গেঁথে দিলেন, এই লেবুটিকে এবার ওই নুনের পাত্রের মধ্যে আপনারা রেখে দিন। 4টি পাত্র নেবেন। এই পাত্রগুলি আপনারা আপনাদের বাড়ির সদর দরজার ভেতরের দিকে রাখবেন। ডান দিকে 2টি রাখলেন, বাঁ দিকে 2টি রাখলেন, এইভাবে রাখলেন। এবার এটি আপনার পুরো সূর্যগ্রহণের মধ্যে থাকবে। সূর্যগ্রহণ যখন ছেড়ে যাবে তখন আপনারা এই সমস্ত জিনিসগুলি একটি প্যাকেটে করে নিয়ে গিয়ে বাইরে কোথাও জলের মধ্যে ফেলে দিয়ে আসবেন। প্রবাহিত জল, নদী হতে পারে, পুকুর হতে পারে, তবে নোংরা জায়গায় ফেলবেন না। এখন যাদের উপায় নেই তারা কি করবেন, বাইরে কোথাও মাটিতে পুঁতে দিয়ে আসবেন। এতে কি হবে, আপনার বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জিটি বাইরে চলে গেল, তার সঙ্গে সঙ্গে আপনার শরীরের নেগেটিভ এনার্জিও চলে গেল এবং আপনার বাস্তু দোষও কিন্তু পরিষ্কার হয়ে গেল। বাটিগুলি আপনাদের ফেলার দরকার নেই, সেগুলি ভালো করে মেজে হাত পা ধুয়ে তুলে রেখে দেবেন। এবার দ্বিতীয় আরেকটি উপায়ের কথা বলছি। এই উপায়টি হচ্ছে 29শে মার্চ শনিবার এবং এক বিরল যোগ হচ্ছে। এই দিন সূর্যগ্রহণের সঙ্গে সঙ্গে কিন্তু শনিশ্চরী অমাবস্যা থাকছে। এই শনি মহারাজ এই দিন কুম্ভ রাশি থেকে গমন করছে মীন রাশিতে। এই বিশেষ দিনে আপনারা যদি এই কাজটি করতে পারেন, একটি সাদা কাগজ নেবেন। সাদা কাগজে নীল কালি দিয়ে আপনারা 10টি নাম লিখবেন, শনি দেবতার নাম। এই নামগুলি লিখে আপনারা একটি স্টিলের বাটি বা লোহার বাটি বা টিনের বাটিতে আপনারা রেখে দেবেন। তাহলে সাদা কাগজে নীল কালি দিয়ে লিখছেন নামগুলি, আর পুরো কাগজটা একটা বাটিতে রাখছেন, যে বাটিটা হবে স্টিলের বা লোহার বা টিনের। এবার নামগুলো বলছি, এই নামগুলো লিখুন: কুনস্ত, পিঙ্গল, বভ্র, কৃষ্ণ, রোদ্যান্তক, যম, শৌরি, শনৈশ্চর, মন্দ, পিপ্পলাদ। এই নামগুলি যখনই আপনি লিখছেন তখনই শনি দেবতা খুব সন্তুষ্ট হবেন এবং শনি দেবতা আপনাকে ভরিয়ে দেবেন। আপনার যত শনি দেবতার থেকে ডিস্টারবেন্স আসছিল সেইগুলি সব আপনাদের কেটে যাবে।
এবার বলে দিই এই বাটিটি কোন দিকে রাখবেন। বাটিটি রাখবেন আপনার বাড়ির পশ্চিম দিকে, মানে ঘরের পশ্চিম দিকে রাখলেও হবে, বাড়ির মোট কথা গৃহের পশ্চিম দিকে রাখবেন। যাদের ধরুন পশ্চিম দিকের পর আর কোনো জায়গা নেই, শেষ হয়ে গেছে পশ্চিম দিকের ঘরটি, তাহলে ওই পশ্চিম দিকের ঘরেই কোনো একটা সাইডে রেখে দেবেন, পশ্চিম দিক পানেই রেখে দেবেন। এইবার যখন আপনার অমাবস্যা শেষ হয়ে যাবে, তারপরে আপনারা মানে শনিবার দিনটা পুরো চলে যাবে, রবিবার দিন গিয়ে এই কাগজটি আপনারা প্রবাহিত জলে দিয়ে দেবেন। এতে শনি দেবতা অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনার যা যা মনের ইচ্ছে ছিল সব কিন্তু আপনি আবার ফিরে পেতে পারেন। বন্ধুরা, আপনারা চেষ্টা করে দেখুন। আর সিংহ রাশি সম্পর্কে বলবো, সিংহ রাশির কিন্তু অত্যন্ত শুভ দিন আসছে 29শে মার্চ থেকে 15 দিনের মধ্যে। 15 দিনের মধ্যে আপনাদের বড় বড় অফার আসতে পারে, বিদেশ যাত্রার যোগ হতে পারে, আপনার অর্থের অভাব মিটে যেতে পারে, বিবাহের সম্ভাবনা হতে পারে, কেরিয়ারের উন্নতি হতে পারে, ব্যবসার উন্নতি হতে পারে, অনেক কিছু হতে পারে। এরা খুব লাকি সিংহ রাশি। কিন্তু তার মধ্যে একটা কথা আছে, কথা হচ্ছে নিজের বুদ্ধিটা কিন্তু খাটাতে হবে, এমনি এমনি হবে না। হয়তো আপনার কাছে এলো অফারটি একরকমভাবে, আপনি বুঝতেই পারলেন না, নাকচ করে দিলেন, বা ভালো ভালো কোনো সুযোগের ইঙ্গিত আসছে, আপনি কিন্তু সেদিকে খেয়াল করছেন না বা মনোযোগ দিচ্ছেন না, বা আলস্য আসছে শরীরের মধ্যে, মনের মধ্যে কাজটা করছেন না, তাহলে কিন্তু এই অফারগুলো আসবে না। এগুলো সুযোগ আছে, সুযোগ আসবে, কিন্তু আপনাকেই বুদ্ধি করে চলতে হবে, আর উপযুক্ত জায়গায় উপযুক্ত কথাটি বলতে হবে। কারোর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়বেন না, খুব ভালোভাবে নিজেকে ট্যাকেল করুন। দেখুন সিংহ রাশির জন্য খুব ভালো সময় আসছে। বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারলেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হবে পরবর্তী ভিডিওতে।